শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। আমি শুভশ্রী। আজকের বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা লগ্নে আমরা আপনাদের নিয়ে যেতে চাই সুকুমার রায়ের সেই চেনা খাম খেয়ালি আর অদ্ভুতরে খেয়াল খুশির রাজ্যে। আজকের সন্ধ্যার প্রথম উপস্থাপনা বেঙ্গলি অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের ক্ষুদে শিল্পীদের অভিনীত সুকুমার রায়ের হজ বরল অবলম্বনে বাংলা নাটক মানিকের বন্ধুরা। গল্পের শুরুটা ছিল ভারী অদ্ভুত। টুকটুকে লাল জামা পরা ছোট্ট মানিক দেখেছিল গ্রীষ্মের এক তপ্ত দুপুরে তার সাধের রুমালটা হঠাৎ জ্যান্ত বেড়াল হয়ে গেল। সেই বেড়ালের হাত ধরেই মানিকের যাত্রা শুরু হয় এক আজব দেশে, যে দেশে যুদ্ধের ধার কেউ ধারে না, আর সাধারণ বুদ্ধি সেখানে একদম অচল। পথে দেখা হয়েছে মানিকের দ্বারকাক কাকেশ্বর আর কাকেশ্বরে কুচকুচের সঙ্গে। সে দেখা পেয়েছে হিজি বিজবিজের, যে নিজের গল্পে নিজেই হেসে অস্থির। কখনো সে বা অবাক হয়ে দেখেছে উধো আর বুধোর সেই বিটকেল মারপিট, আবার কখনো বা সে ন্যাড়ার গানের গুঁতোতে নাজেহাল হয়ে ছেড়েছে। এতক্ষণ এই বিচিত্র সব অভিজ্ঞতার চড়াই উতরাই পেরিয়ে মানিক এখন এসে পৌঁছেছে এক অদ্ভুত আদালতের দোরগোড়ায়। সেই আদালতের পরিচালক হচ্ছে একজন ঘুমন্ত পেঁচা, আর উকিল সাক্ষীরা হচ্ছে সব বিটকেল জীবজন্তু। তো মানিকের এই আজব সফর এখন কোন দিকে মোড় নেয়, সেই নিয়ে আজকে আমাদের এই উপস্থাপনা। তাহলে আর দেরি কেন, চলুন আমরাও একবার ঢু মেরে আসি মানিকের সেই অদ্ভুত বন্ধুদের রাজ্য থেকে। শুরু হচ্ছে মানিকের বন্ধুরা। আজকে রাতেই দেখবি একটা মজার নালিশ বাতলাও, একেই বলে কুমিরের চোখের জল। এই 5 ফোঁটা চোখের জলের দামটা
সজারু থেকে নিতে হবে। ধর্মবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু উপাদায় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কাণ্ড কচু, মুখী কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং এই বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। অবজেকশন মিলর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে, কচু পোড়া খাও বললে মানুষ হতে চায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর শতানু। দূর, কাটতে বারণ করেছে না। মক্কেল হয়ে কারার শুধু এই কুমির মুক্তার কাজ। মনে রেখো তা দলিপত্র সবকিছু কিছু আছে। ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। একের পিছে দুই, গোলাপ চাপা জুই, শাক বাঁধানো বুই, চৌকি চেপে শুই, পন্তলা পেতে থুই, ইলিশ বাগুর রুই, হিংচি পালন পুই, গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? আহা, ওটা কেন? ওটা তো নয়। তাই নাকি? আচ্ছা দাঁড়াও। চাঁদানি রাতের পেতনি পিসি সজনে তলায় খোঁজ না রে। হ্যাকলা মাথা হ্যাকলা সেতা হাড় খচখচ বোঝ মারে। চালতা গাছে আলতা পলা নাক ঝুলানো শাকচুন্নি। মাকড়ি নেড়ে হ্যাংরা বলে আমি তো কেউ তার জন্যি। মুন্ডুর জলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল করে। বলছে দুলু মিংস গুলো মাংস কামড় তুই তুলে। দূর চাই, কি যে বলছে তা নেই ঠিক। তাহলে কোনটা? এটা? দই ডম্বল তকম্বল কাটা কম্বল করে সম্বল বোকা বম্বল, এটাও নয়। আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পাই কেন রে? না না, এগুলো নয়, আমার গিন্নির নামে ছবি। কি বললে? ওইসব নয়, তোমার গিন্নি নামের কবিতা। তা সে কথা আগেই বললেই হতো। এই তো রামভজনের গিন্নিতা, বাপরে যেন সিংগিতা। বাসন নারে জনাজন, কাপড় কাচে ধামাদাম। এটাও মিলছে না? তাহলে নিশ্চয় এটা। খুসখুসে খাসি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে চেরা, বুড়ো তুই মর। মাঝ রাতে ব্যথা, বাদ রাতে বাদ, আজ রাতে বুড়ো হবি কুপাকাত। হাই হাই, আমার পয়সাগুলো সব চলে গেল। কোথাকার এক আহামক উকিল দলিল দিলে খুঁজে পায় না। কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরা ভাই সজারু সেইটে? হ্যাঁ হ্যাঁ, সেইটে সেইটে। বাদুর কি বলে? তাহলে হুজুর বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। বাদুর গোপাল হাজির, বাদুর গোপাল হাজির। তাহলে হুজুর ওদের সকলে ফাঁসির হুকুম হোক। তা কেন? এক আমরা আপিল করব। আপিল চলো, সাক্ষী আনো। সাক্ষী দিবি, $4 মজুরি পাবি। হাস্য কেন খোকা? এটা কি নাট্যশালা? একজনকে শিখিয়ে দিয়েছিল তুমি সাক্ষী দেবে যে। বইটা সবুজ রঙের মোলার, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালি চাপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছিল তুমি আসামিকে চেনো, অমনি সেই মনে উঠেছে আগে হ্যাঁ, সবুজ রঙের মোলার, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালি চাপ। তুমি সজারুকে চেনো? সজারুকে চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু করতে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা, কুমির গায়ে চাকা চাকা টেনে তারা ছাগল টাগল করে গায়ে।
ব্যা ব্যা। আবার কি হলো? আমার সেজো মামার আর কানা কুমিরে খেয়েছিল, তাই পাখি আর কানা মরে গেল। গেল তো গেল, উৎপাত গেল। তুমি এখন চুপ করো। তুমি মকদ্দমার বিষয় কিছু জানো? তা জানি না। একজন নালিশ করে, তার একজন উকিল থাকে। একজন আসাম থেকে নিয়ে আসে, আসামি বলে, তারও একজন উকিল থাকে। একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জাজ থাকে, সে বসে বসে ঘুমায়। কখন আমি ঘুমাচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছে। আর অনেক জাজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। আবার কি হলো? একজনের মাথার ব্যায়াম ছিল, সে সব জিনিস নামকরণ করতো। জুতোর নাম ছিল অবিমিশ্রকালী, তার ছাতার নাম ছিল প্রত্যুত বর্ণমতীর্থ, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বর্ষ। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য ভীমরণ, অমনি ভূমিকম্প ওই বাড়িতে সব করে গেল। তোমার নাম কি শুনি? এখন আমার নাম হিজিবিটবিট। নামের আবার এখন তখন কি তাও জানো না? সকালে আমার নাম থেকে আলো নারকল, আর একটু বিকেল হলে আমার নাম হয়ে যাবে তামতারু। নিবাস কোথায়? কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস তো দেশে চলে গেছে। তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গেছে। দেশে গেলে লোকেরা সব হুশ করে মরে যায়। হাবুলা কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গেল। সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। ফির সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে কোলমাটা করে দেবো। হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে বললো মূল্য নেই? দশের মতো $4 খরচ করে সাক্ষী নেওয়ানো হচ্ছে। এই যে $1, $2, $3, $4। একজন সাক্ষী, নগদ হিসাব, মূল্য $4। তুমি এই বিষয়ে আর কিছু জানো কি না? সেটা বিষয়টা জানা আছে, সেইটা জানি। কি গান শুনি? আয় 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 শ্যালা বেগুন খায়, তারাতে লাগানো কোথায় গায়। সে অন্য শ্যালার কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গেছে। শ্রী শ্রী ভূষণী কার গায়ে দেবো? শিরোটি কাটে সই কুচকুচে 41 নম্বর গেছবালার কার্যাবর। আমরা হিসাবি ও বেহিসাবি, কুচ্ছু, পাইকারি, সকল প্রকার গণনার বাজে কথা বলো না। যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমাদের? কি আপু, তাই তো বললাম শ্রীমতী কাকে সে কুচকুচে। আর আমার নাম শ্রী কাকে সব কুচকুচে। নিবাস কোথায়? বললাম যে কার্যাবর্তী। সে এখান থেকে কত দূরে? তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেব 20 cents, মাইল হিসেব $2 plus GST, 10 cents কম। Add করলে $5, subtract করলে $2.50, divide করলে 5 cents, আর multiply করলে $21। আর বৃত্তি জাহির করতে হবে না। জিজ্ঞাসা করি, তোমাদের বাড়ি যাবার পথটা চেনো তো? তার চিনে নাই, এই তো সামনে সোজা পথ দেখা যাচ্ছে। এই পথ কত দূরে গিয়েছে? পথ আবার কোথায় যাবে? যেখানকার পথ সেখানেই থাকবে। পথ যাবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না একদিকে হাওয়া খেতে দেয়। তোমরা ভারী বেয়াদব হে। বলি, সাক্ষী দিতে যে এসো, তোমরা মকদ্দমার বিষয়ে কিছু জানো? খুব যাবো, এতক্ষণ বসে বসে হিসেব করলো তারা। যা কিছু জানতে চাও আমাদের কাছে পাবে। এই তো প্রথমে মান কাকে বলে? মান মানে কুচু
সিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিভে গজা খেলে কি হয়? খেলে শেয়ালের গলা কুটকুট করে, কিন্তু কাকের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য $4। সেই আসামে থাকতো, তার কানের চাকা নীল হয়ে গেল, তাকে বলি কালাচর। তারপর একজন লোক ছিল যে সকলের নামকরণ করতো। শেয়ালকে বলতো টেমচোর, কুমিরকে বলতো অষ্টবক্র, আর ব্যাঘ্রকে বলতো বিভীষণ। হুজুর, কুমিরকে ব্যাংকে খেয়ে নিল বলে আপনি আবার মামলার আইডি। অর্ডার, অর্ডার, সবাই চুপ করো। আমি এখন মোকদ্দমার রায় দেব। আমি যা বলছি তুমি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সোজারু। আর আসামি? আসামি কই? ওই যা, আসামি তো কেউ নেই। তাহলে কাকে আসামি করা যায়? ওই নানাটা বোকা আছে, ওকে আসামি করে দিবে। এই নানা, তুই আসামি হবি। আসামি? আমি আসামি হলে তো আমিও $4 পাবো। হ্যাঁ, পাবি পাবি, আগে তো আসামি হ। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সোজারু। আর আসামি ন্যাড়া। আসামির সাজা হলো 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি। কিন্তু হুজুর, এটা অন্যায় হলো। নারা তো কোনো দোষ করেনি, ওর শাস্তি হওয়া উচিত নয়। কি করছো মেজো মামা? লাগছে তো। কি মানে? ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? আমি ঘুমাচ্ছিলাম, তাহলে আমার বন্ধুরা কোথায় গেল? কাকেশ্বরী, উঠো বুধো, নারা, কুমির, শেয়াল, ব্যাকরণ সিং, ওরা কোথায়? যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে সেই নিয়ে আবার গল্প করতে এসেছে। মন দিয়ে ব্যাকরণ পড়। আমি দেখেছি মানুষের বয়স হলে এমন ফটকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। এই যেমন মেজো মামা। কিন্তু তোমার তো এখনো বেশি বয়স হয়নি, তাই তোমরা তো দেখতে পেলে কি কাণ্ড হলো। কাউকে বলো না কিন্তু। নমস্কার নমস্কার নমস্কার। শুভ সন্ধ্যা আর শুভ নববর্ষ জানাই সকলকে, দর্শকদের। সুকুমার রায়ের এই হজবরলার এই আজব দুনিয়ার জন্য বসে এই পাগলামি সহ্য করার জন্য আপনাদের সাহসের কিন্তু সত্যিই প্রশংসা করতে হয়। তবে একটা কথা বলতেই বাধ্য হচ্ছি, একটা বড় জোরদার হাততালি কিন্তু এই সকল ক্ষুদে শিল্পীদের কিন্তু পাওয়া যায়। সিঙ্গাপুরের মতো জায়গায় বসে, যেখানে বাংলায় কথা বলার সুযোগ বা শোনার সুযোগ বিশেষ প্রায় নেই বললেই চলে, গত 2-3 মাস ধরে রীতিমতো ঘাম ঝরিয়ে এসব কঠিন কঠিন বাংলা ডায়লগগুলো কিন্তু রপ্ত করেছে। তাহলে আসুন একবার ঝটপট আর একটা সেরে নিই এই সুদে পল্টনের সঙ্গে। মানিকের ভূমিকায় অমিত বিক্রম, প্যাঁচার ভূমিকায় মনতোষ,
খরগোশের ভূমিকায় আরিয়াংশ, কুমিরের ভূমিকায় কৈরব, কেঁদো না কেঁদো না। শেয়ালের ভূমিকায় ঋষভ, কাকেশ্বরের ভূমিকায় আকাশ, $21 plus GST. ব্যাকরণ সিংয়ের ভূমিকায় শিবান, সদারর ভূমিকায় দেভাব, Good child, কি যে বলছে তার নেই ঠিক। বুধর ভূমিকায় রিদান, ব্যাঙের ভূমিকায় অরিন, বুধর ভূমিকায় সুয়াস, মারতে মারতে সাবার করে ফেলবো। কাকেশ্বরীর ভূমিকায় আরোহী, কি রাখবো তাই তো বললাম। হিজিবিজিবিজের ভূমিকায় দেবাংশ, আর আমাদের আসামি ন্যাড়ার ভূমিকায় আরুষি। আর সবশেষে মেজ মামার ভূমিকায় এই অধম দেবশুভ্র, এই নাটকের ডিরেক্টর। তবে আমার টিম কো ডিরেক্টরের অবদান কিন্তু অপরিসীম এই পুরো নাটকটা মঞ্চস্থ করতে আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ চন্দ্রমিতা দি, থ্যাংক ইউ মিমিকা, আর অফকোর্স থ্যাংক ইউ শুভশ্রী। এবি টিমকে মেনি থ্যাংকস, অরুণদা, অয়ন, অঞ্জনদা। ওপেনিং সংটার জন্য স্পেশাল মেনশন দেবাংশ, অরিন, চন্দ্রমিতা দি আর শুভশ্রী। আর আশা করি আপনাদের নাটক সকলের ভালো লেগেছে। ওদের উৎসাহিত করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, থ্যাংক ইউ। অতি অসাধারণ একটা পরিবেশনা। চিত্রশিল্পীদের এই নিষ্পাপ উপস্থাপনায় আপনাদের মন নিশ্চয়ই ছুঁয়ে গেছে। আরো একবার জোরে হাততালি হয়ে যাক সবারই জন্য। এত সুন্দর একটি নাটক মঞ্চস্থ করার জন্য যারা পরিশ্রম করেছেন, পরিচালক, সহ পরিচালক, অভিভাবক এবং আরো যারা প্রত্যক্ষে বা পরোক্ষে সাহায্য করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।